আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আল মামুন ফ্রম এমআই ইংলিশ একাডেমি। আশা করি সবাই ভালো আছেন। বেশ এক্সাইটিং একটা স্টোরি শেয়ার করার জন্যই মূলত ভিডিওটা করা। তো চলুন শুরু করা যাক। কি দেখছেন আমার হাতে? টিআরএফ। আজকে আমরা যে স্টুডেন্টের কথাটা শেয়ার করতে যাচ্ছি, ম্যাক্সিমাম স্টুডেন্টেরই আইএলটিএস শেখার পূর্বে এই অভিজ্ঞতাটা ফেস করতে হয়। তো প্র্যাকটিক্যালি তার কথাটাই আমরা শেয়ার করছি। ছেলের নাম হচ্ছে আরিফুজ্জামান। আমাদের কাছে গত ঠিক 2 মাস আগে আমাদের অফিসে এসেছিলেন এবং সে যখন আসে ওর এক্সপ্রেশনটা যদি আমি এক্সপ্লেন করি, সে যখন আসে আমাদের রিসিপশনে বসে এবং তাকে যখন আমরা ডাকলাম, তার সাথে যখন কথা বললাম, তার সাথে যখন আমি বাংলায় কথা বলি, সে তার নিজের নামটাও শুদ্ধভাবে বলতে পারছিল না। কেন? কনফিউশনের কারণে। কি মনে করবে, কি বোঝাইতে চাচ্ছি, আমি কতটুকু ফিডব্যাক পাবো, কতটুকু ওরা রিলায়েবল, না আমি এখান থেকে সার্ভিস পাবো কিনা, আমাকে দিয়ে শেখা হবে কিনা, এই হিউজ কনফিউশনের মধ্যে দিয়ে ছেলেটা পড়ে গেছে। তো আমরা তার সাথে যেটা করেছিলাম, প্রথমে এমআই ইংলিশ একাডেমির পক্ষ থেকে তার সাথে কথা বলেছি, তাকে আশ্বস্ত করেছি যে আপনি আগে শুরু করেন, প্রবলেম আসবে, প্রবলেমগুলো নিয়ে কাজ করার জন্যই আমরা আছি। এবং সবচেয়ে যেই চ্যালেঞ্জটা আমরা ফেস করেছিলাম, তার হাতে সময় ছিল 1 মাস। কারণ সে এই জানুয়ারি ইনটেক নিয়ে প্ল্যানিং করছিল ইউকে যাওয়ার জন্য আমাদের আরেকটা প্রতিষ্ঠান এইচজেড থেকে। তো যখন আমরা তার সাথে কথা বললাম, তার ফার্স্ট কনফিউশন যে স্যার আসলে তো বাংলায় কথা বলতে পারি না খুব একটা ভালো, কারণ আমার ভিলেজ টাউন হচ্ছে কুমিল্লা, একটা গ্রাম থেকে আমি উঠে আসছি। তো ওই জায়গা থেকে আমি যে আইএলটিএস করব, তো আমার আইএলটিএস এর প্রিপারেশনটাকে আমি নিতে পারবো কিনা, আমাকে দিয়ে হবে কিনা। তো আমরা প্রথমে যেটা করেছিলাম, তার একটা অ্যাসেসমেন্ট নিয়েছিলাম। অ্যাসেসমেন্ট নেওয়ার পর আউট অফ 15 সে পেয়েছিল হচ্ছে 5। তো নর্মালি যখন কোনো একটা স্টুডেন্ট 5 পায়, তাদেরকে আমরা প্রিপারেশন নেওয়ার জন্য মিনিমাম আমাদের অ্যাসেসমেন্ট দেখে 3 মান্থ সময় দিই। বাট এই স্টুডেন্টটাকে আমাদের শেখানোর জন্য সময় ছিল হচ্ছে 1 মান্থ। তো আমরা যেটা করলাম, তার একটু স্ক্যাজুয়ালগুলো দেখলাম যে সে আসলে কোন কোন সময়গুলো ফ্রি আছে। তো যখন আমি শুনলাম সে ঢাকায় শুধু আসে আইএলটিএস শেখার জন্য এবং দেশের বাইরে যাওয়ার জন্য ভিসা প্রসেসিং করার জন্য, সে ফুল ফ্রি। আমাদের অফিস আওয়ারটা ছিল হচ্ছে সকাল 10টা থেকে 8:30 পর্যন্ত অ্যাজ ইউজুয়াল। তা আমরা তাকে এমন একটা সিলেবাস রেডি করে দিলাম যে আপনাকে শেখানোর জন্য সকাল 10টা থেকে 8:30 পর্যন্ত আমাদের সকল ব্যাচগুলোতে আমরা আপনাকে অ্যাক্সেস দিয়ে দিব এবং ক্লাসের বাইরে আপনার যত প্রবলেমগুলো থাকবে, এই প্রবলেমগুলো নিয়ে আপনি টিচারের সাথে কাজ করতে পারবেন। তো তার ডিজায়ার স্কোর ছিল হচ্ছে 6 এবং আলহামদুলিল্লাহ উই আর রিয়েলি প্রাউড এমআই ইংলিশ একাডেমি, সে 6 পেয়েছে। সো এটা তার টিআরএফ এবং এটা তার রেজাল্ট শিট। তো বেশ এক্সাইটিং লাগতেছে যে না, একটা স্টুডেন্ট চাইলেই পারে, তাকে একটু মোটিভেটেড করা লাগে, ভালো একটা এনভায়রনমেন্ট দেওয়া লাগে, ভালো একটা গাইডলাইন দেওয়া লাগে, ভালো একটা মেন্টর দেওয়া লাগে, যেটা আলহামদুলিল্লাহ এমআই ইংলিশ একাডেমি ফ্যামিলি ওই স্টুডেন্টটাকে এনশিওর করতে পেরেছিল। সো উই আর রিয়েলি প্রাউড। এবং যারা রিসেন্টলি আইএলটিএস দিতে চাচ্ছেন, তাদের কাছেও একটাই বলা, কনফিউশন না, কনফিডেন্ট হন, এমআই ইংলিশ একাডেমিতে আসুন, প্রিপারেশন নেন, প্রবলেম আসবে, প্রবলেমগুলো নিয়ে কাজ করুন, পরীক্ষা দিন, সাকসেস আসবে। দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।